আসসালামু আলাইকুম। আজকের এই কাজটি করব বাটার ইয়ার্ন দিয়ে আর সেই সাথে নিয়েছি 3 মিলিমিটারের হুক। তো এই একই কাজ কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সুতো দিয়ে করতে পারবেন, অর্থাৎ যার কাছে যে সুতো আছে সেই সুতো দিয়েই আপনারা কিন্তু এই সুন্দর কোস্টারটি তৈরি করে নিতে পারবেন। প্রথমে একটা ম্যাজিক রিং তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে চেইন করে নেব আমি 3টি। তো একটি চেইন করে নিয়ে আগে সিকিউর করে নিলাম। এবার আমি পরপর আরও 2টি চেইন করে নেব। মোট 3টি চেইন করে নিয়েছি। এবার এই 3টি চেইন আমরা একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। যে রিংটি আমি তৈরি করে নিয়েছি সেই রিংয়ের ভিতরে এখন আমি পরপর ডাবল ক্রোশে করব মোট 15টি। দেখুন একই রিংয়ের ভিতরে কিন্তু আমি 15টি ডাবল ক্রোশে করব। 15টি ডাবল ক্রোশে এবং প্রথমে 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইন যদি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করি তাহলে মোট 16টি ডাবল ক্রোশে এখানে হবে। ভিডিওটা যেন খুব বেশি বড় না হয় তার জন্য বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি অফলাইনে করে নিচ্ছি। অফলাইনে সবগুলো ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন দেখুন এই যে সুতোটা ধরে টান দিয়ে রিংটাকে একদম ছোট করে নিলাম। এবার প্রথমে যে 3টি চেইন করে নিয়েছি সেই 3 নম্বর চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। আমাদের প্রথম রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন এমন হয়েছে। এরপরে চলে যাব পরের রাউন্ডে। প্রথমে এখান থেকে 3টি চেইন করে নেব আর 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। তো দেখুন আমি কিন্তু যেখানে স্লিপ স্টিচ দিয়েছি ঠিক সেখানেই 3টি চেইন করে নিলাম। এবার ঠিক একই ঘরের ভেতরে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। তাহলে একই ঘরের ভিতরে মোট 2টি ডাবল ক্রোশে হলো। এবার পরের যে স্টিচ আছে সেই স্টিচের ভিতরেও পরপর 2টি ডাবল ক্রোশে করে নেব। একটি করে নিয়েছি, সেম স্টিচ বা ঘরের ভিতরে আর একটি করে নিলাম, মোট 2টি ডাবল ক্রোশে হলো। তারপরে আবারও পরের যে স্টিচ বা ঘরটি আছে সেই ঘরের ভিতরেও আমরা কি করব, পরপর 2টি ডাবল ক্রোশে করে নেব। আসলে এই রাউন্ডে আমরা ঘরগুলো ইনক্রিজ করছি বা বাড়তি করছি, সেই জন্য আমরা কি করছি, প্রত্যেকটা ঘরের ভিতরে অর্থাৎ যে কয়েকটা ডাবল ক্রোশে আমরা আগের রাউন্ডে করেছি এই রাউন্ডে প্রত্যেকটি ডাবল ক্রোশের ভিতরে 2টি করে ডাবল ক্রোশে করছি। তাহলে এই রাউন্ডে আমাদের এখানে কিন্তু হবে মোট 32টি ডাবল ক্রোশে, কেননা আমরা আগের রাউন্ডে মোট 16টি ডাবল ক্রোশে করেছিলাম। অফলাইনে পুরোটা কমপ্লিট করে তারপরে ফিরছি। দেখুন অফলাইনে আমি সবগুলো ডাবল ক্রোশে করেছি। এবার প্রথম যে 3টি চেইন করে নিয়েছিলাম সেই 3 নাম্বার চেইনের মাথায় এখন আমি কি করব, একটি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নেব। এই রাউন্ডটাকে জয়েন করে নিলাম, হয়ে গেল আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজ কমপ্লিট। এবার চলে যাব আমরা পরবর্তী রাউন্ডে। তো পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেইন করে নেব। আবারও বলছি এই 3টি চেইন আমরা একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। তো 3টি চেইন করে যে ঘরের ভিতরে 3টি চেইন করে নিয়েছি সেম ঘরের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে করব। একটি ঘরে আমরা 2টি ডাবল ক্রোশে করলাম। এবার পরের যে ঘর আছে সেই ঘরের ভিতরে আমরা একটি ডাবল ক্রোশে করব। দেখুন একটি ডাবল ক্রোশে করলাম। এবার আবার কি করব, পরের ঘরের ভিতরে গিয়ে আমরা 2টি ডাবল ক্রোশে করব। অর্থাৎ এই রাউন্ডে আমরা একটি ঘরে 2টি, তারপরের ঘরে একটি, আবারও তারপরের ঘরে 2টি, তারপরের ঘরে একটি, এভাবে পুরো রাউন্ড কমপ্লিট করব। আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি কয়েকটি। তো এবার দেখুন পরের যে ঘর আছে সেই ঘরের ভিতরে 2টি ডাবল ক্রোশে করছি। একটি করলাম, সেম ঘরের ভেতরে আবারও একটি করে মোট 2টি ডাবল ক্রোশে করে নিলাম। তাহলে 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পরের যে ঘরটি আছে দেখুন এখন সেই ঘরের ভিতরে আমরা একটি ডাবল ক্রোশে করব। এই তো এরকম। যেহেতু আমরা এখন একটি ডাবল ক্রোশে করেছি তাই পরের যে ঘর আছে সেই ঘরের ভিতরে এবার আমরা 2টি ডাবল ক্রোশে করব। একটি করলাম, সেম ঘরের ভেতরে আরও একটি ডাবল ক্রোশে করে 2টি ডাবল ক্রোশে করলাম। আবার পরের ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করব। তাহলে আমরা এই রাউন্ডে কিভাবে করব, একটি ঘরে 2টি ডাবল ক্রোশে করব এবং তার পরের ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশে করব, আবারও 2টি ডাবল ক্রোশে করব এবং পরের ঘরে একটি ডাবল ক্রোশে করব। এরকম করে এই পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করে ফেলব। তো অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করে তারপরে ফিরছি। পুরো রাউন্ড কমপ্লিট করে 3 নাম্বার চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে আমরা জয়েন করে নিয়েছি। তো
তো দেখুন এই রাউন্ডটা জয়েন করার পরে এরকম হয়েছে। এখন আপনাদেরকে বলি, আমি যেহেতু এটা ছোট একটা কোস্টার করব, তাই এখন আমি আর কোনো ঘর ইনক্রিজ করব না, বাট আপনারা কিন্তু চাইলে এটাকে আরও বড় করতে পারেন। আর এটা যদি বড় করতে চান সেক্ষেত্রে কি করবেন আপনারা, পরের রাউন্ডে গিয়ে একটি ঘরে দুইটি ডাবল ক্রোশে করবেন, তারপরের পরপর দুইটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করবেন, তারপরে আবারও একটি ঘরে দুইটি ডাবল ক্রোশে করবেন, তারপর পর দুইটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করবেন। এভাবে করে ঘর বাড়িয়ে বাড়িয়ে আপনারা কি করবেন, ওই রাউন্ডটা কমপ্লিট করবেন। এবং এই প্যাটার্ন ফলো করে আপনারা কি করবেন, ধীরে ধীরে এই কোস্টারটাকে বড় করতে পারবেন। তো যেহেতু আমি এটাকে আর বড় করতে চাচ্ছি না, তাই আমি এখন পরের রাউন্ডে চলে যাব। তো পরের রাউন্ডে যাওয়ার জন্য এখন আমি কি করব, এই সুতোটাকে কেটে নেব। তো সুতোটা কেটে নেওয়ার আগে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব এখানে, যেন সুতোটা সিকিউর হয়ে থাকে। এবার আমি এই সুতোটাকে কেটে নিচ্ছি। এবার আমি এখানে গ্রিন কালারের সুতো জয়েন করে নেব, তাই প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিলাম। স্লিপ নট দেওয়ার পরে এই যে এখানে যে কোনো একটা ঘরের ভেতরে কিন্তু আপনারা এই সুতোটাকে জয়েন করে নিতে পারেন। তো আমি যেখানে সুতোটা কেটেছিলাম সেখানেই আমি সুতোটাকে জয়েন করে নিচ্ছি। তো প্রথমেই এখানে আমি সুতোটাকে জয়েন করে নেব। জয়েনের ফলে এখানে একটা চেইন হলো, এই চেইন কিন্তু আমরা কাউন্ট করব। এবার এখান থেকে পরপর আরও দুইটি চেইন করে নিচ্ছি। মোট 3টি চেইন হলো, এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এবার এখান থেকে আরও 3টি চেইন করে নেব। তো 1 2 3, 3টি চেইন করে নিয়েছি, মোট 6টি চেইন এখানে হয়েছে। যে ঘরের ভিতরে আমরা জয়েন করেছি ঠিক সেই ঘরের ভেতরেই একটি ডাবল ক্রোশে করে নেব। তাহলে দেখুন প্রথমে 6টি চেইন করেছি এবং সেম ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরকম হলো। এবার এখান থেকে কি করব, এক্সট্রা করে কোনো চেইন নেব না, না নিয়ে দুইটি ঘর বাদ দেব। দেখুন 1 2, দুইটি ঘর বাদ দিয়ে 3 নম্বরের যে ঘরটি আছে সেই ঘরের ভেতরে এখন প্রথমেই একটি ডাবল ক্রোশে করে নেব। এবার এখান থেকে দুইটি চেইন করে নেব, সরি 3টি চেইন করে নেব। ডাবল ক্রোশে করে 3টি চেইন করে নিয়েছি। এখন সেম ঘরের ভেতরে আবারও একটি ডাবল ক্রোশে করব। দেখুন এরকম হচ্ছে। তাহলে একটি ডাবল ক্রোশে 3টি চেইন এবং একই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করলাম। এবার আবারও দেখুন 1 2, দুইটি ঘর বাদ দিব, 3 নম্বর ঘরের ভেতরে প্রথমে একটি ডাবল ক্রোশে করব। এবার 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নিয়ে সেম ঘরের ভেতরে আবারও একটি ডাবল ক্রোশে করব। নিশ্চয়ই বুঝতে পারছেন এই রাউন্ডটা পুরোটা আমরা এভাবেই করব। দুইটি করে ঘর বাদ দিব, 3 নম্বর ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে 3টি চেইন নিয়ে সেম ঘরের ভিতরে আবারও ডাবল ক্রোশে করব। তারপরে আবারও দুইটি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের ভিতরে একইভাবে আমরা একটি ডাবল ক্রোশে 3টি চেইন একটি ডাবল ক্রোশে করব। এরকম করেই পুরো রাউন্ডটা কমপ্লিট করব। অফলাইনে আমি বাকি কাজটুকু করে নিয়ে তারপরের রাউন্ডটা কিভাবে করছি সেটা শেয়ার করব। অফলাইনে পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন এখান থেকে একদম দুইটি ঘর বাদ দিলে 3 নম্বর ঘরের ভিতরে আমাদের এই যে প্রথমে 6টি চেইন করে নিয়েছিলাম, সেই 6টি চেনের 3 নম্বর যে ঘর হয় সেই ঘরের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো এই রাউন্ডটা কমপ্লিট করার পর এরকম হয়েছে। এখন বলি এই রাউন্ডটা কমপ্লিট করার পরে আপনাদের এটা একটুখানি কুঁচকে যেতে পারে বা বাটির মতো বাঁকা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই, পরের রাউন্ডে গিয়ে সব ঠিক হয়ে যাবে। তো আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে কেটে নিলাম। যে সুতোটা দিয়ে এই রাউন্ডে কাজ করব সেই সুতোটাকে আমি স্লিপ নোট দিয়ে নিলাম প্রথমেই। এবার দেখুন এই যে এই কোস্টারটা যেভাবে করেছি, এই কোস্টারের উপরে যে ফ্লাওয়ার দেখছেন এই ফ্লাওয়ারটা এখানে তৈরি করে নেব। তো এই যে যতগুলা এরকম ঘর তৈরি হয়েছে 3টা করে চেন নেওয়ার ফলে এই যে যে কোনো একটা ঘরের ভেতরে আপনারা জয়েন করে নেবেন। দেখুন একটু এরকম করে জয়েন করে নেবেন। জয়েন করার পরে এখানে চেইন করে নেব একটি, তাহলে মোট 2টি চেইন হলো। এই 2টি চেইন কিন্তু আমরা কাউন্ট করব না, হ্যাঁ এই 2টি চেইন আমরা ধরবো না। না ধরে এখন যে ঘরের ভিতরে আমরা জয়েন করে নিয়েছি ঠিক সেই ঘরের ভেতরে পরপর মোট 5টি ডাবল ক্রোশে করব।
দেখুন এখানে প্রথমে একটি ডাবল ক্রোশে করে নিলাম, এরপরে আরও একটি ডাবল ক্রোশে করে দুইটি ডাবল ক্রোশে করে নিলাম। দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পরে আরও তিনটি ডাবল ক্রোশে এই সেম ঘরের ভিতরে এখন করে নেব। পাঁচ নাম্বার ডাবল ক্রোশেটাও আমি এখানে কিন্তু করে নিলাম। মোট 5টি ডাবল ক্রোশে হলো। এবার একটু খেয়াল করবেন, এই যে সুতোর ভিতর থেকে আমি হুকটা এভাবে বের করে নিলাম, নিয়ে এখানে যে প্রথমে দুটি চেন করেছিলাম এই দুটি চেন কিন্তু বাদ দিব। বাদ দিয়ে প্রথম যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় মানে এই যে দুইটি সুতোর লুপের ভিতরে হুকটা এভাবে ঢুকিয়ে দিয়ে এখন কি করবে, এই যে সুতোর লুপটা আছে এটা টেনে এখান দিয়ে বের করে নেব। ব্যাস হয়ে গেল আমাদের একটা পপকর্ন স্টিচ বা একটা ফ্লাওয়ার হয়ে গেল এখানে। এবার এখান থেকে চেন করে নিচ্ছি 3টি। খেয়াল করবেন একটা পপকর্ন স্টিচ করার পরে আমি মোট 3টি চেন করে নিলাম। 3টি চেন করে নিয়ে পরের যে আমাদের 3টি চেনের ঘর আছে এই তো এই ঘরের ভেতরে পরপর মোট 5টি ডাবল ক্রোশে করে নেব। তাহলে দেখুন 3টি চেন করেছি, এবার সেম ঘরের ভেতরে মানে পরের যে ঘর আছে সেই ঘরের ভেতরে পরপর মোট 5টি ডাবল ক্রোশে করে নেব। একটি ডাবল ক্রোশে করেছি, দুইটি ডাবল ক্রোশে করে নিলাম। এবার 3 নাম্বার ডাবল ক্রোশেটাও করে নিচ্ছি, 4 নাম্বার ডাবল ক্রোশেটা করে নিচ্ছি। এবার 5 নাম্বার ডাবল ক্রোশেটাও করে নেব। 5 নাম্বার ডাবল ক্রোশেটা করার পরে দেখুন এই যে সুতোর লুপটা আছে এটা টেনে একটু বড় করে নেব। বড় করে নিয়ে হুকটা ভেতর থেকে বের করে নিয়ে প্রথম যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের দুইটি সুতোর লুপের ভেতর দিয়ে এভাবে করে আবার এই সুতোর লুপটা এভাবে টেনে বের করে নেব। আমার বলার চাইতে মনে হয় আপনারা দেখে করলে বেশি বেটার হবে আর কি। তো এবার এখান থেকে আবারও 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করে নেওয়ার পরে পরের যে ঘর আছে সেই ঘরের ভিতরে আবারও কী করব, একইভাবে একটা পপকর্ন স্টিচ করব। তো তার জন্য প্রথমে 3টি ডাবল ক্রোশে করব, 5টি ডাবল ক্রোশে করব। 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি এখানে, 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি, 4 নাম্বার ডাবল ক্রোশে করলাম। এবার 5 নাম্বার ডাবল ক্রোশেটা করছি। মোট 5টি ডাবল ক্রোশে করার পরে দেখুন সুতোটা একটু টেনে লুপটা বড় করে নিয়ে প্রথম যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথা দুইটি লুপের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে দিয়ে সেই বড় লুপের সুতোটা টেনে বের করে নিয়ে একটা পপকর্ন স্টিচ করলাম। তারপরে আবারও 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করে নেওয়ার পরে সেমভাবে আমি কি করব, পরের যে 3টি চেইনের ঘর আছে সেই ঘরের ভিতরে আবারও 5টি ডাবল ক্রোশে করে একটা পপকর্ন স্টিচ করব। নিশ্চয়ই বুঝতে পারছেন এই পুরো রাউন্ডটা আমরা এভাবে কমপ্লিট করে ফেলবো। তো অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে তারপরে ফিরছি। অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করেছে, এরকম হয়েছে। যেটুকু কুচকে গিয়েছে এটাতে ভয় পাওয়ার কিছু নেই, এর পরের রাউন্ডে একদম সোজা হয়ে যাবে পুরো কোস্টারটি। তো যাই হোক এখন দেখুন এই যে প্রথম যে পপকর্ন স্টিচ করেছিলাম সেই পপকর্ন স্টিচের যে মাঝখানের যে আমাদের একটা স্পেস তৈরি হয়েছে এই স্পেসের ভেতরে এখন একটা স্লিপ স্টিচ দিয়ে কিন্তু আমরা এই রাউন্ডটাকে জয়েন করে নিচ্ছি। এবার আরেকটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে সিকিউর করে নিয়ে আমরা এখন এই সুতোটা কেটে নেব। তো যেহেতু আমাদের এই সুতোর কাজ শেষ তাই আরেকটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে আমরা এখন কেটে নিচ্ছি। তো যে সুতোটা এখন জয়েন করব সেই সুতোটাকে একটু স্লিপ নট দিয়ে নিচ্ছি। এই রাউন্ডটা একটু খেয়াল করে দেখবেন আমরা কোথায় সুতোটা জয়েন করছি এবং কোথায় কাজটা করছি। দেখুন আগের রাউন্ড অর্থাৎ এই যে আমরা গ্রিন কালারের সুতো যেতে কাজ করেছি, এই যে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা তো আমরা আগের রাউন্ডে করেছি, তার আগের রাউন্ড করেছি আমরা গ্রিন সুতো দিয়ে। তো আমরা এখন জয়েন করব। দেখুন এই যে এখানে যে আমাদের একটা স্পেস তৈরি হয়েছে সেই স্পেসের ভিতরে কিন্তু আমরা সুতোটা জয়েন করে সেখানে কাজ করব। তো একটু খেয়াল করে দেখুন আমরা যে গ্রিন সুতোর যে একটা স্পেস আছে এটাতে আমরা কাজ করব না, মানে জয়েন করব না। এই যে স্পেসটা যে তৈরি হয়েছে এই গ্রিন সুতোর স্পেসের ভিতরে অর্থাৎ দুইটা ফ্লাওয়ারের মাঝখানের যে গ্রিন সুতোর স্পেস আছে সেই স্পেসের ভিতরে এখন আমরা কি করব, সুতোটা জয়েন করব। কিন্তু আমরা কি করব, আগের রাউন্ডের যে আমাদের মিষ্টি কালারের সুতোটা আছে সেই সুতোটা সহকারে কিন্তু এখানে জয়েন করে নেব, অর্থাৎ 2 রাউন্ড আমরা একসাথে এখানে জয়েন করে নিচ্ছি। দেখুন এরকম। তো এখানে জয়েন করে নেওয়ার ফলে একটা চেইন হলো। এবার আমরা কি করব, আরও 2টি চেইন এখানে এক্সট্রা করে নেব, তাহলে 3টি চেইন হবে। আর 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এই যে 2টি চেইন করে নিলাম, তাহলে মোট 3টি চেইন হলো। 3টি চেইন আমরা একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব।
এবার যেখানে বা যেই স্পেসে আমরা সুতোটা জয়েন করেছি সেই স্পেসের ভিতরে পরপর আরও দুইটি ডাবল ক্রোশে করব। তো একটি ডাবল ক্রোশে করলাম, এবার আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। মোট 3টি ডাবল ক্রোশে হলো। এইবার এখান থেকে চেইন করে নেব 3টি। তো এখানে 3টি চেইন করে নিচ্ছি। আসলে এই সুতোগুলোর প্যাচগুলো কেমনে যেন খুলে গেছে, সুতোটা খুবই একটা ভালো পড়েনি, যার জন্য কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে। তো যাই হোক 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইন করে নেওয়ার পরে পরের যে স্পেস আছে দেখুন, খেয়াল করবেন আমরা এই যে পরের যে স্পেস আছে সেখানে কিন্তু আপনার গ্রিন সুতো এবং মিষ্টি কালারের সুতো দুইটা একসাথে এভাবে ধরে নিয়ে কাজ করছি। আমরা কিন্তু কাজ করছি মূলত গ্রিন সুতোর যে স্পেস আছে সেই স্পেসের ভিতরে। তো এইখানে এসে আমরা কি করছি, 3টি ডাবল ক্রোশে আবারও করে নিচ্ছি। তো এখানে 3টি ডাবল ক্রোশে করে নিলাম। দেখুন এরকম হচ্ছে। এখানে 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পরে আবারও 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নিয়ে একইভাবে পরের যে স্পেস আছে সেখানে কিন্তু আমরা আবারও 3টি ডাবল ক্রোশে করব। দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আমরা কিন্তু গ্রিন সুতার যে স্পেস আছে সেই স্পেসের ভেতরে ডাবল ক্রোশে করছি এবং ডাবল ক্রোশের ভেতরে কিন্তু আমাদের মিষ্টি কালারের যে 3টি চেইন আছে সেই 3টি চেইনও কিন্তু ঢুকে গিয়েছে, এটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, তো এখন আমরা কি করছি, এখানেও 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এর রাউন্ডটা মূলত আমরা এভাবেই করব। 3টি ডাবল ক্রোশে করব, 3টি চেইন নিব, আবারও পরের স্পেসে গিয়ে 3টি ডাবল ক্রোশে করব, তারপর আবারও 3টি চেইন করে নিয়ে পরের স্পেসে 3টি ডাবল ক্রোশে করব। এই যেইভাবে আমি আপনাদের এতটুকু দেখিয়ে দিয়েছি সেমভাবে এখন আমরা কি করব, এই পুরো রাউন্ডটাই কমপ্লিট করে ফেলব। অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করে তারপরে ফিরছি। অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করেছি। একদম প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিচ্ছি এরকম। তো দেখুন এই রাউন্ডটা হওয়ার পরে কিন্তু আমাদের যে কোঁচকানো ভাবটা ছিল সেই ভাবটা কিন্তু পুরোটাই শেষ হয়ে গিয়েছে। আর এই রাউন্ডটা কমপ্লিট করার পরে এরকম হয়েছে। জাস্ট শুধু পপকর্নগুলো একটুখানি উপরে এভাবে উঠিয়ে নেবেন, তাহলে কিন্তু একদম প্যাটার্নটা আরও সুন্দর হয়ে যাবে। তো কাজ করার পরে অবশ্যই এই কাজটা করবেন, তাহলে ফুলগুলোকে দেখতে অনেক ভালো লাগবে। তো এখন আমরা চলে যাচ্ছি পরের রাউন্ডে। পরের রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেইন করে নেব, আর 3টি চেইন আমরা একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। তো খেয়াল করে দেখবেন আমি এখানে 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিয়ে সেম ঘরের ভিতরে এখন একটি ডাবল ক্রোশে করব। দেখুন যে ঘরে আমরা 3টি চেইন করেছি ঠিক সেই ঘরের ভিতরেই কিন্তু এখন একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ একই ঘরের ভিতরে 2টি ডাবল ক্রোশে হলো। এবার পরের যে স্টিচটি আছে সেখানেও তাই করব, একই ঘরের ভিতরে 2টি ডাবল ক্রোশে করব। একটি করলাম, সেম ঘরের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করব। এবার দেখুন পরের যে স্টিচ আছে বা ঘর আছে সেই ঘরের ভিতরে আমরা কি করব, পরপর মোট 2টি ডাবল ক্রোশে করব। দেখুন পরের ঘরেও আমরা একই ঘরের ভিতরে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তাহলে এখানে কিন্তু আমাদের মোট 6টি ডাবল ক্রোশে হচ্ছে। খেয়াল করবেন আগের রাউন্ডে আমাদের এখানে 3টি ডাবল ক্রোশে ছিল, এই রাউন্ডে 3টি ডাবল ক্রোশের মাথায় আমরা 2টি করে ডাবল ক্রোশে করে মোট 6টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই পুরো রাউন্ডটা কিন্তু এরকমই হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখুন 6টি ডাবল ক্রোশে করলাম, করার পরে এখন আমরা কি করব, দেখুন এই যে আমরা আগের রাউন্ডে যে কাজ করেছি সেখানে কিন্তু জয়েন করব না, না করে দেখুন এই যে আমাদের যে পপকর্ন স্টিচটা আছে খেয়াল করুন, এই পপকর্ন স্টিচের ভেতরে আমরা এইভাবে করে হুকটা ঢুকিয়ে দিব। দেখুন এই যে পপকর্ন স্টিচের ভেতরে যে এই যে একটা স্পেস তৈরি হয়েছে, এই স্পেসের ভিতরে হুকটা দিয়ে এই যে আগের রাউন্ডের যে 3টি চেইন ছিল সেই 3টি চেইন সহকারে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি কীভাবে করেছি। এখানে সিঙ্গেল ক্রোশে করার আগে কিন্তু এক্সট্রা করে কোনো চেইন নেইনি, আবার সিঙ্গেল ক্রোশে করার পরেও কোনো চেইন নিচ্ছি না, না নিয়ে পরের যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় এখন একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। যেখানে ডাবল ক্রোশে করলাম সেম ঘরের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে করছি, তাহলে একই ঘরে 2টি ডাবল ক্রোশে হলো। এবার পরপর যে 2টি ঘর আছে এই 2টি ঘরের ভিতরেও 2টি করে মোট 4টি ডাবল ক্রোশে করব। তাহলে এখানেও কিন্তু আমাদের 6টি ডাবল ক্রোশে হবে। খুবই ইজি এই রাউন্ডটা করা। 4টা ডাবল ক্রোশে হয়েছে, এখন পরের ঘরে আরও 2টি ডাবল ক্রোশে করে 6টি ডাবল ক্রোশে করে নিচ্ছি।
আসলে এই সুতোটা এতটাও ভালো পড়েনি আমার, কেন জানি না এই কালারের সুতোটা এরকম হয়েছে বাটার ইয়ার্নের। একদমই কাজ করে আমি আরাম পাচ্ছি না, মানে বারবার সুতোটা বের হয়ে যাচ্ছে, না হলে সুতোর প্যাচের ভিতরে হুক ঢুকে যাচ্ছে, খুবই কষ্ট করে আমাকে কাজটা করতে হয়েছে। তো দেখুন এই যে এখানে যেরকম করে আমরা কাজ করেছি, এবার আমরা কিন্তু এখানেও একইভাবে করব। তো এখানে 6টি ডাবল ক্রোশে করার পরে এই যে পরের যে পপকর্ন স্টিচ আছে, সেই পপকর্ন স্টিচের ভিতরে হুকটা ঢুকিয়ে দিয়ে এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমরা আগের রাউন্ডের যে 3টি চেইন আছে, সেই 3টি চেইন সহকারে কিন্তু সিঙ্গেল ক্রোশে করেছি, সেটা একটু খেয়াল করে দেখবেন। এবার আমরা আবারও কি করব, পরের যে 3টি ডাবল ক্রোশে আছে, এই 3টি ডাবল ক্রোশের মাথায় 2টি 2টি করে ডাবল ক্রোশে করে মোট 6টি ডাবল ক্রোশে করব। এই রাউন্ডে কিন্তু আমরা কোনো চেইনই নিচ্ছি না, হ্যাঁ, আমরা 6টি ডাবল ক্রোশে করছি, তারপরে পপকর্ন স্টিচের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করছি, তারপরে আবারও 6টি ডাবল ক্রোশে করছি, তারপরে আবারও পপকর্নের স্টিচের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করছি। তো দেখতেই পাচ্ছেন আমার এই সুতোর সাথে স্ট্রাগল করাটা, আমি খুবই কষ্ট করে কাজটা করেছিলাম। তো যাই হোক, সুতো কেনার সময় হয় কি, অনলাইন থেকে তো আমরা দেখে কিনতে পারি না, আর যখন অফলাইনে কিনি তখন কিন্তু আমরা হাত দিয়ে জিনিসটা দেখে ধরে কেমন সুতো, কোয়ালিটি কেমন, সেটা কিন্তু দেখে কিনতে পারি। যদিও বাটার ইয়ার্নটা এখন পর্যন্ত অফলাইনে পাওয়া যায় না, এটা অনলাইন থেকেই সবসময় পারচেস করতে হয়। তো আপনারা চেষ্টা করবেন সামার ইয়ার্ন দিয়ে করার, অথবা যদি বাটার ইয়ার্ন ভালো কোয়ালিটিটা থাকে সেটা দিয়েও কিন্তু করতে পারবেন, সমস্যা হবে না। উল দিয়েও কিন্তু আপনারা এই সেম কোস্টারটি তৈরি করে নিতে পারবেন। এখন আমরা একইভাবে সিঙ্গেল ক্রোশে করব। এই যে পরের যে পপকর্ন স্টিচ আছে দেখুন, এই যে ভিতরের যে স্পেসটা আছে সেই স্পেসের ভিতর আমরা হুকটা ঢুকিয়ে দেব, তারপরে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তো এরকম হচ্ছে, এভাবে করে আমরা এই পুরো রাউন্ডটাই কিন্তু কমপ্লিট করে ফেলব। তো এখানে সিঙ্গেল ক্রোশে করার পরে পরের যে 3টি ডাবল ক্রোশে আছে, সেই 3টি ডাবল ক্রোশের মাথায় এরকম করে 6টি ডাবল ক্রোশে করব, পরের পপকর্ন স্টিচের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। তো অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপরে ফিরছি। অফলাইনে পুরো রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েনও করে নিয়েছি। তো কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের আজকের এই কোস্টারটি।